প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রে উত্তর সহ আজকের এই পর্ব কিন্তু আলোচনা করব। এই প্রশ্ন সেটটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও, এবং এই সেট থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পেতে চলেছ। তাই প্রশ্ন সেটটি প্রথম থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে রপ্ত করে নাও, এবং দেখো তোমরা এর মধ্য থেকে তোমরা কত মার্কসের নম্বর করতে পারছো। তোমাদের পঞ্চম শ্রেণীতে কিন্তু এবারে 20 নম্বরের পরীক্ষা হবে, যার সময় থাকবে 40 মিনিট। তবে প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করছি, তোমরা প্রথম থেকে দেখতে থাকো। এবং এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, যার পদ্ধতি কি, যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত থেকে এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতেই তোমরা ডাউনলোড করে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। এবং তার পাশাপাশি তোমরা কমেন্টে জানাবে। পর্ব ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। একদিকে নির্দেশ, সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। 1 নম্বর, বুনো হাঁস গল্পের ঘটনাস্থল। উত্তর ভারতের লাদাখ। ঠিক আছে, লা দা খ। 2, শূরবীর ছিলেন কে? শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 3 দাগ, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? উত্তর রক্ত জবার ঝোপে। 4 নম্বর, পিলপে গাড়ি। তো এই পিলপে গাড়ি কি? এটা হচ্ছে হাতিতে টানা এক ধরনের গাড়ি। আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ। এটা করো আ যুক্ত ছাদন। ঠিক আছে, আচ্ছাদন এটা করবে। নেক্সট 2 দাগ দেখো, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। তোমরা গল্পগুলোর ঝুড়িতে কিসের দ্বার রয়েছে? উত্তর করবে গল্পগুলোর ঝুড়িতে মন ভোলানো রূপকথার দ্বার রয়েছে। 2, একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো? সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। 3, হাবু কাকে সারা দিনরাত ডাকতো? হাবু সারা দিনরাত ভগবানকেই ডাকতো। গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? এখানে পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে। এতোয়া ওসব বিশ্বাস করে না। কোন কথা এতোয়া বিশ্বাস করে না? লেখো যে এতোয়া বিশ্বাস করে না যে সুবর্ণরেখা নদীর জলে সোনার রেণু পাওয়া যায়। এবারে কম বেশি 30টা শব্দের মধ্যে লিখতে হবে। এগুলো 2 মার্কসের প্রশ্ন, দেখে নাও। ঠিক আছে, প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন, তাতেই আমরা হেরে গেলাম। কাদের পরাজয় হয়েছিল? যে হাতিঘর গ্রামের আদিবাসীরা বাবুদের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছিল। কেন তাদের পরাজয় হয়েছিল? কারণ তারা, ঠিক আছে, কারণ তারা শিক্ষিত না থাকায় আইন কানুন বুঝতো না, তাই বাবুরা তাদের জমি ও অধিকার কেড়ে নেয়, তাই কিন্তু তাদের পরাজয় হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। তো কার কাছে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? কারণ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কারণ ছোটবেলায় তিনি সেখানে অবসর কাটাতেন, কল্পনার জগতে ভেসে বেড়াতেন, এবং প্রকৃতির যে সান্নিধ্য সেটা কিন্তু উপভোগ করতেন। 3, তিনি বলছে খাবো না তো আমি। এই বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এই বাক্যটি কবিতায় 4 বার ব্যবহার করা হয়েছে। কেন বারবার এই বাক্যটিকে উচ্চারণ করেছে? কারণ বিমলা সারাদিন পরিবারের সবার কাজ করেও খাবারের বেলায় অবহেলিত হয়, তাই অভিমান করে সে বারবার বলে যে খাবো না তো আমি। এবারে 4 দাগে দেখে নাও, ব্যাকরণ অংশ রয়েছে 4 নম্বরে। আচ্ছা, এখানে আরও 2টো প্রশ্ন রয়েছে, যে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? লেখক কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। তো সেই কাজগুলো কি কি? সে পুজোর ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগলে নোটে গাছ খেতে এলে তাকে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। এগুলো কিন্তু বিমলার কাজ। 5 নম্বর প্রশ্ন, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? কারণ দেখো দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু কিন্তু হাবুকে
ঘরের জানলাগুলো খুলে রেখে দেওয়ার একটা পরামর্শ দিয়েছিলেন। তো দারোগাবাবুর এই পরামর্শই হাবুর কিন্তু পছন্দ হয়নি। এর কারণ, ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলো কিন্তু সব উড়ে চলে যাবে। এই কারণে হাবুর কিন্তু সেই দারোগাবাবুর যে পরামর্শ সেটা পছন্দ হয়নি। 4 দাগ বলছে অর্থ লেখো। দেখো অর্থ কি কি দিয়েছে। দরবার, দরবার কি লিখতে পারো তুমি? সভা লিখতে পারো, রাজসভাও লিখতে পারো। 2 নম্বর রয়েছে বাগাল, এটা লেখো রাখাল। ঠিক আছে। 3 নম্বরে রয়েছে মিনার, যেটা লিখবে গম্বুজাকৃতি। এবং 4 নম্বরে তোমাদের আরেকটা রয়েছে যে গুঞ্জন, এটাকে লেখো গুনগুন। এটা কমপ্লিট হলো। এবারে লাস্ট পার্টের দেওয়া রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 4টি। তো তোমাদের 5টার মধ্য থেকে কিন্তু বেছে নিয়ে যে কোনো 4টে তোমরা লিখতেই পারো। প্রশ্নগুলো দেখে নাও। এখানে যেমন রয়েছে মৃন্ময়, তো করবে মৃৎ যোগ ময়, এটা হবে মৃন্ময়। সদিচ্ছা, ভালো করে দেখে নাও। এখানে সৎ দন্তস্ব খণ্ডত্ব, দটা ভেঙে কিন্তু খন্তত্ব হয়ে গেছে। তাহলে সৎ যোগ ইচ্ছা, এটা করবে সদিচ্ছা। ঠিক আছে। সংবাদ, এটা করো সম, ময় হসন হবে, সম যুক্ত বাদ সংবাদ। বৃষ্টি করো বৃষ যোগ তি, বৃষ্টি। এবং দিগন্ত রয়েছে, এটা করো দিক যোগ অন্ত, এই হচ্ছে দিগন্ত। তো এইটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। এটি একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।